আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিএনপির সকল ভাই বোনদেরকে এবং সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই আজকে আমার এই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। তারেক রহমানকে ঠেকাতে মরিয়া ভারত। প্রিয় দর্শকবিন্দু, এক তারেক রহমান, তাকে যেন ঠেকাতেই হবে, সে যেন বাংলাদেশে না আসতে পারে এমন ভাবে আজকে ভারত প্রশাসন, মোদী প্রশাসন উঠে পড়ে লেগেছে। তার একমাত্র কারণ হচ্ছে তার জনপ্রিয়তা। আজকে তারেক রহমানের জনপ্রিয়তা যখন তুঙ্গে সারা বাংলাদেশের মানুষ যখন তারেক রহমানের বক্তব্য, তারেক রহমানের আচরণ একদম হৃদয়ে গেঁথে ফেলেছে, তখনই তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। আমরা সজাগ থাকতে হবে। জাতীয়তাবাদ পরিবারের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র জাতীয়তাবাদ পরিবারের সবাই রুখে দিতে হবে। আমরা যদি এখন রুখে না দিতে পারি, আগামী দিনে আমাদের বিরুদ্ধে, আমাদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আরো গভীর ষড়যন্ত্র শুরু হয়ে যাবে। পলাতক ইন্ডিয়া প্রধানমন্ত্রী, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী ইন্ডিয়া পলাতক, সে গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে ইন্ডিয়াকে সাথে নিয়ে, মোদী প্রশাসনকে সাথে নিয়ে। আমি ধিক্কার জানাই, আমি নিন্দা জানাই এই ধরনের পদক্ষেপকে। বাংলাদেশের মানুষ এই ধরনের পদক্ষেপকে যেভাবে 5ই আগস্টে বয়কট করেছে, আগামী দিনেও তারেক রহমানকে ঠেকাবার কোনো সাধ্য নাই, কারো বাবার সাধ্য নাই। তারেক রহমান আসবে বীরের বেশে বাংলাদেশে, এবং বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রপ্রধান হবে তারেক রহমান ইনশাআল্লাহ। আসেন আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হই। আগামীর বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ। আল্লাহ হাফেজ।